আপনি কি দেখে বিশ্বাস করতে পারছেন যে এই গোলাপ জামুনগুলো ছানা ক্ষীর ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে বানানো হয়েছে? তবে হ্যাঁ, শুধু আটা দিয়ে বানালে হবে না, একটা সিক্রেট উপকরণ কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন গোলাপ জামুনের ভেতরে একদম পারফেক্ট রস ঢুকবে, ভেতরে কোনো আঠিও হবে না আর শক্তও হবে না, মুখে দিলেই নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে এর আগে অনেক রকম গোলাপ জামুন বা পান্তুয়া রেসিপি দেখিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই কিভাবে শুধুমাত্র আটা দিয়ে এই গোলাপ জামুন রেসিপিটা বানাবেন সম্পূর্ণই আজকের ভিডিওতে দেখাবো। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আটা দিয়ে যখন গোলাপ জামুন বাড়িতে আপনারা তৈরি করতে যাচ্ছেন, সেই গোলাপ জামুনগুলো হয় ফেটে যাচ্ছে, না হলে ভেতরে রস ঢুকছে না, না হলে ভেতরে একটা আঁঠি হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? কারণ দেখুন, এই যে গোলাপ জামুন বা পান্তুয়া তৈরি করার, আটা দিয়ে তৈরি করার একটা প্রসেস আছে। এই প্রসেসটা একদম যদি সঠিকভাবে আপনারা দেখেন আর সঠিক পদ্ধতিতে যদি তৈরি করেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো আপনাদের আর কোনো হবে না। কারণ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। হাফ কাপে করেই আমি 5 বার আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। সাধারণত চিনিটা যদি ওজন করেন দেখবেন 600 থেকে 700 গ্রামের মধ্যেই কিন্তু হবে। এবার এখানে আমি জলটাও দিয়ে দেবো সেই সেম পরিমাণে, যতটা পরিমাণ চিনি ঠিক ততটা পরিমাণে জল। এই চিনির রসটার মধ্যে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য আমি দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে এই চিনির রসটাকে পুরনো রস দিয়েও করতে পারেন। বাড়িতে যদি কোনো পুরনো রস থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন, কারণ এটা তৈরি করতে খুব বেশি মোটা রসের প্রয়োজন নেই, একটু পাতলা রসেরই কিন্তু প্রয়োজন। তো কীরকম পাতলা রাখতে হবে আমি কিন্তু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই অনুযায়ী কিন্তু আপনারা পুরনো রস দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এবারে দেখুন রসটা আমার এখানে ফুটে গেছে, রসটাকে আমি অফ করে দিলাম। এবার হাতে নিয়ে আপনারা যদি দেখেন, দেখবেন হাতে একটু পাতলা টাইপের রস মনে হবে। এবারে রসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ রসটাকে কিন্তু এখানে গরম রাখতে হবে। কতটা গরম বা ঠান্ডায় রাখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো এটাকে আমি নামিয়ে দিলাম। তাহলে সবার প্রথমে এখানে গোলাপ জামুনটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এইবারে দেখুন আমি যে এখানে যে ডোটা তৈরি করব, এইখানটায় কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখবেন, কারণ দেখুন এই জায়গাটাতেই কিন্তু এই যে গোলাপ জামুনটা আমি তৈরি করব, এই জায়গাটাতেই কিন্তু গোলাপ জামুনের একদম ভবিষ্যৎটা তৈরি হয়ে যায়। তাহলে এটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তাহলে গোলাপ জামুন আপনাদের বানাতে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আটার গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ করতে পারেন। তো এখানে আমি সাধারণত হাফ কাপ মানে এখানে 50 থেকে 70 গ্রামের মতো আমার এখানে গুঁড়ো দুধটা কিন্তু রয়েছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। এবারে দেখুন যতটা পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, ঠিক ততটা পরিমাণই আমি কিন্তু আটাটা ব্যবহার করেছি, গমের আটাটা। এখানে সাধারণত দেখতে পাচ্ছেন হাফ কাপ আমি আটা নিয়েছি। এই হিসাবগুলো একবার ভালো করে মনে রাখবেন। হাফ কাপ মানে সাধারণত 60 থেকে 70 গ্রামের মধ্যেই কিন্তু হবে। এবারে এই আটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ। এই বড় এলাচটার মুখটা ফাটিয়ে নিয়ে বীজগুলো বার করে নিয়ে একটু ভেঙে দিয়ে দেবো। সাধারণত দেখবেন মিষ্টির দোকানের যে গোলাপ জামুনের টেস্টটা, সেটা কিন্তু এই বড় এলাচের মাধ্যমেই কিন্তু আনা হয়। বড় এলাচটা দিলে দেখবেন মিষ্টির দোকানের যে টেস্ট, সেটা কিন্তু এই আটার গোলাপ জামুনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে এটাকে আমি বের করে এর মধ্যে পাচ্ছেন, আমি এখানে বড় এলাচটাকে শুধুমাত্র একটুখানি গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মুখটা একটু জাস্ট ফাটিয়ে নিয়েছি। এরপরে দেখুন আটার গোলাপ জামুন বানানোর জন্য যে একটা সিক্রেট উপকরণ লাগে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। এটা দিলে যে আটার গোলাপ জামুনের কোয়ালিটিটা একদম ছানার গোলাপ জামুনের মতো হয়ে যাবে এই সিক্রেট উপকরণটা দিলে। তো এই সিক্রেট উপকরণটা কি? কিছুই নয়, সাধারণত আপনাদের বাড়িতে সকলেরই থাকে অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার। আমি এখানে অ্যারারুট পাউডার দিয়েছি 1 চা চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। শুধুমাত্র কি কাজের জন্য এই অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করছি সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেব। তাহলে এখানে আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জাস্ট চিনিকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন গাওয়া ঘিকে একটু গলিয়ে নিয়েছি। গাওয়া ঘিকে গলিয়ে নিয়ে 1 টেবিল চামচ দিচ্ছি। আপনারা চাইলে রান্নার সাদা তেলও দিতে পারেন। তো এখানে দেখবেন গাওয়া ঘিটা দিলে কিন্তু এর কোয়ালিটি বা টেস্টটা অনেক সুন্দর আসে, সেজন্য আমি এটা দিয়ে দিলাম।
আচ্ছা, এরপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকরণ, সেটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি কি, কতটা নিয়েছি, 1/4 টিস্পুনের মতো এখানে বেকিং সোডাটা নিয়েছি। কিন্তু এতটা এখানে দিলে হবে না, তো কতটা দিতে হবে সাধারণত আমি দেখিয়ে দিই। এখানে আমি এই চামচটার মধ্যে নিলাম 1/4 টিস্পুনটা। এবার দেখুন এখান থেকে আমি দুটো ভাগে এটাকে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ভাগের থেকে আমি এক ভাগ এর মধ্যে দিয়ে দেবো, সাধারণত 2 চিমটির মতো দিলেই হবে। দেখতেই পাচ্ছেন, তো এখানে আমি একটা ভাগ দিয়ে দিলাম, আর এক ভাগ আমি এই ডিপেটার মধ্যে রেখে দিচ্ছি। এইবারে দেখুন এই সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো টাইম নিয়ে এটাকে ভালো করে নেবেন। তাহলে দেখবেন এর মধ্যে সমস্ত উপকরণগুলো সঠিকভাবে মিশে যাবে। আর সঠিকভাবে মিশে গেলে দেখবেন কোয়ালিটিটাও অনেকটাই ভালো আসবে। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। হাতে করে এইভাবে নিলে কিন্তু ডালা হয়ে যাচ্ছে, আবার টিপলে কিন্তু ইজিলি ভেঙেও যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি আছে। এবারে দেখুন এটাকে মেখে নেওয়ার জন্য আমি নিয়েছি হাফ কাপ, মানে যতটা পরিমাণ এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আটা নিয়েছি, ঠিক ততটা পরিমাণেই হাফ কাপ আমি নিয়েছি লিকুইড দুধ। এই দুধটাকে একটু হালকা কুসুম গরম করে নেবেন, খুব যেন ঠান্ডা না হয়, হালকা গরম হলেই হবে। তো এখানে এই হাফ কাপ দুধটা থেকে কতটা দুধ লাগছে বা কতটা দুধ বেঁচে যাচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে অল্প অল্প করে দুধটা দেব, আর এটাকে খুব ভালো করে মেখে নেব। আর কীরকম স্ট্রাকচারের মধ্যে আমি মাখছি সেটাই দেখতে থাকুন। আচ্ছা, এটা দেখুন একটু নরম করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে আপনারা হয়তো ভয় খাবেন যে এটা হয়তো খুব বেশি পাতলা হয়ে গেল বা নরম হয়ে গেল বা দুধটা বেশি পড়ে গেল, কিন্তু সেটা নয়। এখানে আটার গোলাপ জামুন তৈরি করার জন্য এই ডোটাকে কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে। না হলে কিন্তু এটা যখন আমি রেস্টে রাখবো এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই ক্ষেত্রে কী হবে, যখন আপনারা এটা পাকাবেন সেক্ষেত্রে দেখবেন ফেটে ফেটে যাচ্ছে। আর একটু যদি নরম করে রাখেন তাহলে যখন রেস্টে রাখবেন দেখবেন পারফেক্ট সেট হয়ে যাবে। আর পাকানোর সময় ফেটে যাবার সমস্যাটা থাকবে না। আর গোলাপ জামুনের গাটা দেখবেন খুব সুন্দর একটা চকচকে ভাব আসছে, আর ভেতরেও রসটা কিন্তু পারফেক্ট ঢুকবে। তাহলে এইভাবেই কিন্তু আমি মেখে নিলাম। নেবার পর এটাকে কিন্তু প্রথম অবস্থায় একটু ছাড়িয়ে নেবেন, তাহলে কী হবে, এটা সুবিধা হবে, নাহলে কিন্তু এটা গায়ে জড়িয়ে যেতে পারে। এইভাবে জড়ো করে নেবেন ভালো করে। দেখুন আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম, হাফ কাপ দুধ কিন্তু সবটা লাগেনি, অল্প একটু বেঁচে গেছে। এটা আপনারা মাখতে মাখতে বুঝতে পারবেন যে কনসিস্টেন্সিটা কীরকম আছে। তো এই দুধটা আর লাগবে না, এটা আমি সরিয়ে দিলাম। আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার দেখুন এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর হাতে একটু তেল মেখে নেব। নেওয়ার পর এই ডোটাতে আমি হাত দেবো। দেখুন হাত দেওয়ার পর দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কিন্তু এটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে, আর হাতেও আর লেগে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। যদি মনে হয় যে খুব নরম আছে সেক্ষেত্রে রেস্টের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এইবারে দেখুন এখানে একটা থালা নিয়ে নিলাম, আর এই থালাতে আমি অল্প করে একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এখান থেকে এই ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এইবারে দেখুন হাতে একটু তেল মেখে নিতে হবে। তেল মেখে নিয়ে এটাকে আমি জাস্ট হাতে করে একটু এইভাবে মেখে নেব। এবারে দেখুন আমি এখান থেকে গোছগুলো কেটে নিচ্ছি। আমি এখানে দেখুন মিডিয়াম সাইজের গোছগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারবেন। দেখুন গোছগুলো আমার এখানে সব তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি পাকিয়ে নেব। এখান থেকে একটা নিয়ে জাস্ট এইভাবে পাকাবেন। আচ্ছা, এটা পাকানোর সময় খেয়াল রাখবেন যে এর মধ্যে কোথাও যেন ফাটা বা কাটা দাগ না থাকে। একদম সমান করেই পাকিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে। এবার পাকানো হয়ে গেলে এটাকে কিন্তু একটু লম্বাটে ডিজাইন করে নিচ্ছি। গোলাপ জামুনগুলো একটু সাধারণত দেখবেন আটার গোলাপ জামুনগুলো একটু লম্বাটে ডিজাইন বা ডিম্বাকৃতি টাইপের হয়, সেরকম ডিজাইনটা আমি করে নিলাম।
আচ্ছা, এইবারে দেখতে পাচ্ছেন এগুলো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এই আটার গোলাপ জামুনগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। তেলের টেম্পারেচারটা দেখুন আঙুল ডুবিয়ে রাখছি, দেখছেন? আঙুল ডুবিয়ে যখন রাখতে পারছি তখনই জানবেন যে এই তেলটা কিন্তু একদম পারফেক্ট আছে। এরকম কিন্তু একটু হালকা মিডিয়াম গরম তেলেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে। এর থেকে বেশি গরম বা ঠান্ডার মধ্যে কিন্তু না। অবস্থায় আমি কিন্তু এগুলোকে ছেড়ে দেবো। কিন্তু দেখুন এটা ছেড়ে দেওয়ার সময় আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে এটা অনেকক্ষণ ধরে পাকিয়ে রাখা হয়েছে, তাই একদিকটা কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে। সেজন্য আরেকবার ভালো করে এটাকে পাকিয়ে নেবেন। আরেকবার পাকিয়ে নিলে দেখবেন গোল হয়ে যাবে, খুব সুন্দর, চ্যাপ্টা ভাবটা কিন্তু থাকবে না। এইভাবে আমি প্রত্যেকটাই পাকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে যদি দিতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে ছেড়ে দেবেন, যেহেতু এটা তেল মাখানো আছে কোনো সমস্যা হবে না। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামভাবে থাকবে, একদম কমানো থাকবে। আর এটা ছেড়ে দেওয়ার পর এটাকে ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে দেবেন, তাহলে তলার মধ্যে আর পোড়ার দাগটা কিন্তু আসবে না। এই পর্যায়ে আমি অপেক্ষা করব, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব এটা সম্পূর্ণ উপর দিকে ভেসে ওঠা পর্যন্ত। ওপর দিকে ভেসে ওঠার পর আমি গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়াবো। এই পর্যায়ে কিন্তু একটু এইভাবে নেড়ে দিতে হবে, তাহলে চারিদিকটা কিন্তু সমান হয়ে যাবে। আর এইগুলো যখন ভেসে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এইগুলো ভেসে ওঠার পর আপনারা এখান থেকে একটা চেক করে দেখবেন। যখন দেখবেন গাটা এরকম টেনে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা কমিয়ে দেবেন, আর এখানে বাড়িয়ে রাখার কোনো দরকার নেই। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, আর আস্তে আস্তে কিন্তু এটাকে ভালো করে ভাজবেন, একটু টাইম নিয়ে। দেখবেন চারিদিকটা যেন সুন্দরভাবে ভাজা হয়। আচ্ছা, সাধারণত দেখবেন রসটা কিন্তু এখানে খুব গরম না হয়, মিডিয়াম গরম থাকবে, এরকম রসের মধ্যে কিন্তু ডোবাতে হবে। আচ্ছা, এইবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা দেখুন, ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিলাম। 30 সেকেন্ডের জন্য হাই করে দেওয়ার পর তারপর আমি এটাকে তুলে নেব। কারণ দেখুন এটা সাধারণত লো ফ্লেমে ভাজা হচ্ছিল, এটাকে যদি আমি একদম লো ফ্লেমেই ভাজতে থাকি সেক্ষেত্রে কী হবে, এই মিষ্টির ভেতরে কিন্তু অতিরিক্ত তেলটা ঢুকে যেতে পারে। এজন্য গ্যাসের ফ্লেমটাকে একটু লাস্টে বাড়িয়ে দিলে এর অতিরিক্ত তেলটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাবে। এবার দেখুন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, ভেজে নেওয়ার পর আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর এটাকে আমি ভালো করে একবার নাড়িয়ে দেব। আচ্ছা, এবার দেখুন এটাকে আমি রসের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি উনুনে চাপিয়ে 1 মিনিটের জন্য একটু হালকা ফুটিয়ে নেব। আচ্ছা, এইটা যতক্ষণ ফুটছে ততক্ষণে একটা দুটো কথা আপনাদেরকে আমি বলে রাখি, যে দেখুন আমি এই যে গোলাপ জামুনগুলো রসের মধ্যে দিলাম, ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন না। অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট আপনারা ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু আপনারা রসের মধ্যে দেবেন। নাহলে কিন্তু এগুলো টোল পড়ে যেতে পারে বা ভেতরে আঠি হয়ে যেতে পারে। সেজন্য সবসময় আটার গোলাপ জামুন কখনোই আপনারা ডাইরেক্ট ভেজে রসের মধ্যে দেবেন না। আর আপনাদেরকে আমি বলে দিই যে এখানে আমি অ্যারারুট পাউডারটা কেন দিয়েছি। সাধারণত অ্যারারুটটা দিলে কি হয়, যে মিষ্টির গাটা দেখবেন খুব সুন্দর চকচক করে, আর এটা খুব সহজে কিন্তু ফেটে যায় না। সেই জন্যই কিন্তু অ্যারারুট পাউডারটা দেওয়া হয়েছে। সবসময় চেষ্টা করবেন একটু অল্প করে দেবার, বেশি যেন না হয়। রসটা সবসময় পাতলা রাখবেন, মোটা যেন না হয়। রস পাতলা না রাখলে কিন্তু ভেতরে রসটা ঢুকবে না। আশা করি এই ইনফরমেশানগুলো আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু আটার গোলাপ জামুন বানাতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। আর এটাকে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা দেখবেন ফুটে যাচ্ছে। আচ্ছা, এটাকে সাধারণত একটু ফুটিয়ে নেবেন 1 থেকে 1.5 মিনিটের মতো। আপনারা ফুটিয়ে নিলেই বুঝতে পারবেন যে এটা অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা ফুটে ওঠার সময় এতে যদি অল্প করে একটু কেশর দিয়ে দেন, দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখতে পাচ্ছেন কেশরের জন্য কিন্তু রসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর সেন্টটাও কিন্তু
খুব সুন্দর একটা আসছে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন ফুটে ওঠার পর এখান থেকে একটা চেক করে দেখবেন, দেখতে পাচ্ছেন কতটা বড় বড় হয়ে গেছে। আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এটা তারতম্য অনুযায়ী 2 মিনিটও লাগতে পারে বা 1 মিনিটের মধ্যেও কিন্তু হয়ে যায়। এরকম যখন একটু হালকা নরম নরম হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিচ্ছি। আর অফ করে দেওয়ার পর এটাকে এইভাবে কিন্তু নেড়ে নেবেন। আচ্ছা, এইভাবে একটু ভালো করে নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এবারে দেখুন এই যে গোলাপ জামুনটা তৈরি করলাম এটাই কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট রসটা ঢুকে যাবে। আমি এখানে রাত্রে করেছি, সকালে আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে যদি আপনারা গরম গরম খেতে চান তাহলে আপনারা 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করবেন, কারণ ওই সময়টা দিতে হবে, কারণ ভেতরে রসটা নাহলে ঢুকবে না। এইবারে দেখুন রাত্রেবেলা আমি তৈরি করেছি, সারা রাত রসের মধ্যে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা দেখতে পাচ্ছেন কতটা বড় বড় হয়েছে। আর টিপলেই ভেতর থেকেই কিন্তু রসটা গড় গড় করে বেরিয়ে আসছে, ভেতরে একদম রসে টইটম্বুর। এবারে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের অংশটাই আপনি একবার দেখে নিন। কাটার পর ভেতরের অংশটা একবার দেখুন, একদম নরম তুলতুলে, কোনো রকম আঠিও কিন্তু এখানে হয়নি, আর রসটাও কিন্তু একদম পারফেক্ট ঢুকেছে। তাহলে এই সঠিক পদ্ধতিটা মেনে যদি আপনি কাজটা করেন, দেখবেন একদম গোলাপ জামুনটা ছানার গোলাপ জামুন বা ক্ষীরের গোলাপ জামুনের মতো একদম কোয়ালিটি হবে, এত সুন্দর টেস্ট হবে। আপনি যদি একবার বানান বারবার আপনাকে বানাতে হবে। আশা করি এই গোলাপ জামুন বানানোর ক্ষেত্রে এই ছোট্ট ছোট ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে আসবে। এবার দেখুন আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।